দেশ স্বাভাবিক হওয়ার পরই নবম জাতীয় পে স্কেল চূড়ান্তভাবে বাস্তবায়ন করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এ বিষয়ে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়ে গত কয়েক মাস ধরে চলা অনিশ্চয়তা এবং জল্পনা কল্পনার অবসান ঘটাতে এই ঘোষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। তারেক রহমান তার সাম্প্রতিক বক্তব্যে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন, নবম জাতীয় পে স্কেল নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, এই পে স্কেল কোনোভাবেই বাতিল করা হয়নি, বরং এটিকে আরও বাস্তবসম্মত এবং যুগোপযোগী করে চূড়ান্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমান বৈশ্বিক এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতাকে বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো করে কোনো বেতন কাঠামো ঘোষণা করা হলে তা দীর্ঘমেয়াদে টেকসই হবে না বলে তিনি মনে করেন। এ কারণে পুনরায় পুঙ্খানুপুঙ্খ হিসাব নিকাশ এবং রাষ্ট্রীয় কোষাগারের সক্ষমতা যাচাই করে পে স্কেল চূড়ান্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশেষভাবে উল্লেখ করেন, নতুন বেতন কাঠামোতে নিম্ন এবং মধ্যম শ্রেণীর চাকরিজীবীরা যেন সরাসরি এবং সবচেয়ে বেশি উপকৃত হন, সেদিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তার এই আশ্বাস পানি চাকরিজীবী মহলে নতুন করে আশার সঞ্চার করেছে। তারেক রহমান তার রাজনৈতিক দূরদর্শিতা থেকে আরও জানান, নির্বাচন পূর্ব সময়ে বা অন্তর্বর্তীকালীন সময়ে হঠাৎ করে এত বড় একটি অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা তার রাজনৈতিক দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বিশ্বাস করেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের পূর্ণ ম্যান্ডেট নিয়ে গঠিত সরকারের পক্ষেই কেবল এমন বড় এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা যুক্তিসঙ্গত। সে কারণে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন যে নির্বাচন সম্পন্ন হওয়ার পর এবং একটি স্থিতিশীল সরকার গঠনের পরপরই নবম জাতীয় পে স্কেল কার্যকর করা হবে। এতে করে রাষ্ট্রের অর্থনীতি এবং প্রশাসনিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং কোনো অনাকাঙ্ক্ষিত মুদ্রাস্ফীতি সৃষ্টি হবে না। একই সঙ্গে সরকারি কর্মচারীরাও পাবেন একটি সুস্পষ্ট এবং নিরাপদ ভবিষ্যৎ পরিকল্পনা। তিনি জোর দিয়ে বলেন, এটি কোনো রাজনৈতিক প্রতিশ্রুতির খেলা বা নির্বাচনী প্রলোভন নয়, বরং এটি একটি বাস্তবায়নযোগ্য এবং সুপরিকল্পিত রোডম্যাপ। তার এই দৃঢ় বক্তব্যে চাকরিজীবীদের মধ্যে আস্থা আরও সুদৃঢ় হয়েছে। নবম জাতীয় পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরেই সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসন পর্যন্ত নানা ধরনের গুজব এর সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ এবং উভয় নেতাই রাষ্ট্রীয় স্থিতিশীলতাকে প্রাধান্য দিচ্ছেন। সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল শুধুমাত্র মাস শেষে কিছু বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি তাদের সামাজিক মর্যাদা, জীবনযাত্রার মান এবং ভবিষ্যৎ নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে বাজার মূল্য আকাশচুম্বী, বাসা ভাড়া, সন্তানের শিক্ষা ব্যয় এবং চিকিৎসা ব্যয়ের চাপ আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। এই কঠিন বাস্তবতা মাথায় রেখেই পে স্কেল পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারেক রহমানের বক্তব্যে এটি স্পষ্ট যে তিনি চাকরিজীবীদের এই কষ্ট এবং বাস্তবতা গভীরভাবে অনুধাবন করেন। তিনি বিশ্বাস করেন, একটি সন্তুষ্ট এবং দুশ্চিন্তামুক্ত প্রশাসনই একটি কার্যকর এবং সফল রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি। এই কারণে পে স্কেলের গুণগত মান নিয়ে তিনি কোনো আপোষ করতে চান না। ধারণা করা হচ্ছে, নবম পে স্কেল চূড়ান্ত হলে গ্রেড কাঠামোতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন যেন সম্মানজনক পর্যায়ে পৌঁছায় এবং তারা যেন দারিদ্র্যসীমার ওপরে উঠতে পারেন, সে বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি উচ্চ গ্রেড এবং নিম্ন গ্রেডের বেতনের মধ্যে বিদ্যমান ব্যবধান বা বৈষম্য একটি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার কথাও আলোচনায় রয়েছে। এতে করে প্রশাসনের ভেতরকার বৈষম্য হ্রাস পাবে এবং কর্মক্ষেত্রে চেইন অফ কমান্ড এবং কর্মীদের মনোবল বৃদ্ধি পাবে। তারেক রহমান এই ভারসাম্য রক্ষার উপর বিশেষ জোর দিয়েছেন। তিনি চান না রাষ্ট্রের একটি শ্রেণী অতিরিক্ত সুবিধা পাক এবং অন্য শ্রেণী অভাবের মধ্যে থেকে যাক। এই মানবিক এবং সাম্যমূলক দৃষ্টিভঙ্গি পে স্কেল আলোচনাকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। নির্বাচন সম্পন্ন হওয়ার পর পে স্কেল কার্যকরের এই ঘোষণা রাজনৈতিকভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতে বোঝা যায়, ভবিষ্যৎ সরকার গঠনের পরিকল্পনার মধ্যেই সরকারি চাকরিজীবীদের বিষয়টি অগ্রাধিকার তালিকায় রয়েছে। এটি কেবলমাত্র তাৎক্ষণিক জনপ্রিয়তা অর্জনের কৌশল নয়, বরং দীর্ঘমেয়াদী রাষ্ট্রচিন্তার একটি অবিচ্ছেদ্য অংশ। তারেক রহমান মনে করেন, অর্থনৈতিক সংস্কার ছাড়া রাজনৈতিক সংস্কার কখনোই টেকসই হয় না, আর পে স্কেল বাস্তবায়ন সেই অর্থনৈতিক সংস্কার
সংস্কারেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। নির্বাচন পরবর্তী সময়ে এটি কার্যকর হলে রাষ্ট্রের আর্থিক পরিকল্পনাও আরও সুসংগঠিত হবে এবং বাজেটে এর প্রতিফলন ঘটানো সহজ হবে। এই বার্তা শুধু চাকরিজীবী নয়, বরং সাধারণ জনগণের কাছেও ইতিবাচকভাবে পৌঁছেছে, কারণ এতে করে অর্থনৈতিক শৃঙ্খলা ফিরে আসবে এবং রাষ্ট্রীয় ব্যয় ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেল নিয়ে নতুন করে যে আশার আলো দেখা দিয়েছে তা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার বক্তব্যে একটি সমন্বিত এবং স্পষ্ট দিক নির্দেশনা ফুটে উঠেছে। নির্বাচন, দেশ স্বাভাবিক হওয়া এবং অর্থনৈতিক স্থিতিশীলতার পরই চূড়ান্ত বাস্তবায়নের পথ বেছে নেওয়া হয়েছে, যা একটি বিচক্ষণ সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। এতে করে হঠাৎ কোনো ধাক্কা বা অরাজকতা নয়, বরং একটি সুশৃঙ্খল এবং পরিকল্পিত পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী এখন অধীর আগ্রহে সেই সময়ের অপেক্ষায় রয়েছেন যখন এই পে স্কেল বাস্তবে রূপ নেবে। তবে সাম্প্রতিক এই বক্তব্যগুলো থেকে স্পষ্ট বার্তা মিলছে যে এই অপেক্ষা এখন আর অনিশ্চয়তার অন্ধকার নয়, বরং একটি সুন্দর আগামীর